সানডে। আমি আজকে একটা নতুন জায়গায় এসেছি। নতুন জায়গা নয়, এটা আমার কাছে অনেক পুরনো জায়গা। তো একটু দরকারই বলতে পারো। একটা সময় এখানে আমি প্রতি শনিবার আর রবিবারে আমি এখানে আসতাম। তো আজকেও আমি এসেছি এখানে। চলো তোমাদের একটা জিনিস দেখেন, আমি একদম ইডেনের উল্টো দিকে দাঁড়িয়ে আছি। জাস্ট দেখাচ্ছি। দেখতে পাচ্ছ, ইডেন গার্ডেনের আমি একদম উল্টো দিকে দাঁড়িয়ে আছি। সামনে গ্রাউন্ড আছে। খুব 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 সুন্দর সকালের ওয়েদারটা। কলকাতার সকালের ওয়েদারটা সত্যি খুব সুন্দর লাগে। প্রচণ্ড রোদ্দুর, আর এখানটা করে মাটির কাজটা করে না, বেশ দেখো গাছ টাছগুলো আছে, তো ভালো ছায়া আছে এখানটাগুলো, আর হাওয়াও বেশ সুন্দর দিচ্ছে, খুব সুন্দর লাগছে। বসে পড়েছি আমার উল্টো দিকে ইডেন। আমি ইডেনের পিছন দিকটায় আছি। ইডেনের পিছন দিকে যেই গ্রাউন্ডটা আছে, মাঠটা, ওইখানটায় বসে আছে। চশমাটা আমি খুলছি না কারণ খুব রোদ, আর সানগ্লাস হচ্ছে আমার জান। আমি আর এই সানগ্লাসটা তো আমার ভীষণ মানে আছে আমার কাছে অনেকই, তো এটা একটু মানে আমার বেশিই পছন্দের। তো এটা আমি সব জায়গায় গেলে আমি এটাই বেশিরভাগটা একটু ক্যারি করি। তো আমি সেই সকালে তোমাদের সাথে কথা বলেছি, তারপর আমি বাড়ি এসেছি। এসে আমি স্নান করেছি, করে আমি একটু হেয়ার ওয়াশ করেছি, করে টোরে ঘুমিয়ে পড়েছি। মানে হালকা কিছু খেয়ে দে ঘুমিয়ে পড়েছি। এখন বেজে গেছে এখন বাজে 5:30 মতন বাজে। তো আমি ভালো লাগছিল না, এত গরম লাগছিল। তো আমি একটু এই আমার ঘরের জানলার কাছে বসে আছি, বসে বসে তোমাদের সাথে কথা বলছি। আর দেখছি কত কত অবধি ব্লগিংটা নিয়ে যেতে পারি। তো আমি এবার আমার এক্সারসাইজের আমি ভিডিও নিয়ে আসবো, সাথে সাথে একটু একটু করে আমার মানে ব্লগিং মানে আমার রুটিন আমি তোমাদেরকে যেভাবে এখন দেখাচ্ছি সেইভাবে আমি দেখাবো। আমি ভাবছি সন্ধেবেলাতে না একটা কিছু স্ন্যাক্স করবো। স্ন্যাক্স বলতে গেলে না, ওই 2-3 দিন আগে আমি বেরিয়েছিলাম, আর ওই যে ভুট্টা ভুট্টা যেটা হয়, আমার ভুট্টা খেতে খুব ভালো লাগে। তো আমি ভুট্টা কিনে নিয়ে এসেছিলাম, তো ভুট্টাগুলো পড়েই আছে, আর ওইটার মানে খেতে আর পারিনি। তো ওটা আমি দিয়ে ভাবছি আজকে একটা মানে যেটা বেবি কর্ন টাইপ হয় না, তো ওরকম একটা কিছু বানাবো। দেখো আমি নিয়েছি বেবিকর্ন আর চা। এই বেবিকর্নটা আমি বানিয়েছি, ঘরেতেই বানিয়েছি। এটাকে নর্মালি যে মানে ভুট্টাগুলো বিক্রি হয় রাস্তাতে, তো ওরমই 2-3টে আমি কিনেছিলাম, কিনে ওটাকে ছাড়িয়েছি, ছাড়িয়ে ওটাকে আমি সেদ্ধ করেছি। সেদ্ধ করে তারপরে একটু বাটার দিয়ে এটাকে ভালো করে ভেজেছি, ফ্রাই করেছি হালকা করে। তারপরে এর মধ্যে দিয়েছি গোলমরিচ, বিট লবণ, পাতিলেবু আর একটু পাস্তা মশলা, ব্যাস আর কিচ্ছু নয়, ব্যাস নর্মাল। তো আমি আবার ক্যামেরাটা অন করলাম, কারণ এই জন্যই আমি অন করলাম। আমি একটা চুড়িদার নিয়েছি, এই চুড়িদারটার ডিজাইনটা কেমন আর চুড়িদারটা কেমন তোমাদেরকে দেখানোর জন্য। তো চলো আমি চুড়িদারটার যে ফুল লুকটা আছে তোমাদেরকে দেখাই। আমি চুড়িদারটা পরে আমার ইচ্ছে হলো তোমাদেরকে দেখাতে। তাই না, আমি জুতো পরেছি দেখাবো বলে তোমাদেরকে, জুতি টাইপ যেটা আমি পরি সবসময় সেগুলো পরেছি। চুড়িদারটার কালারটা হচ্ছে চেরি কালারের, চেরি রেড, পুরো চেরি রেড কালারের। আর সামনের দিকটা এই ডিজাইন আছে, একটা এই ডিজাইন আছে। আর হাতাটা ফুল এখান থেকে এত অব্দি ডিজাইন করা আছে। চুড়িদারটা কিন্তু মানে হ্যাঁ জর্জেট আছে, কিন্তু আর ভিতরে যে লাইলেনটা আছে না, লাইলেন যেটা আছে, তো সেটা কিন্তু খুব সফট কাপড়ে, নরম, মানে পরলে যে মানে গরম লাগবে না। কারণ আমি খুব দেখে শুনে বুঝে জামা কাপড় কিনি আমি। তো আর হালকা লুজ আছে, লুজ আমি এই জন্যই নিয়েছি কারণ আমি বেশি টাইট ফিটিং জামা কাপড় পরি না।
এই জন্যই আমি বেশি টাইট ফিটিং জামা কাপড় পরি না, কি একে রোগা, আরো বেশি আমাকে রোগা লাগবে, দেখতে খুব খারাপ লাগবে। তো আমি একটু ওই ঢিলে ঢাপা পরতে ভালোবাসি। আর পায়ের কাছে একটু ডিজাইন করা আছে, বর্ডার করা আছে, পায়ের কাছটা করে দেখতে পাবে। আর এর ওড়নাটা দেখাচ্ছি, ওড়নাটা হচ্ছে ব্লু কালারের, এখানে গোটা দেওয়া আছে, বর্ডার করা আছে, রেডের সাথে আছে। এটা হচ্ছে হালকা মানে গোল্ডেন বলবো না, পুরো সিলভারও বলবো না, হালকা গোল্ডেনের মানে ডিজাইন আছে। সামনে আমার একটা নিমন্ত্রণ বাড়ি আছে, তো আমি চুড়িদারটা অনেকদিন ধরে পছন্দ করে রেখেছি, তো বলেছি অনেকদিন ধরে। তো এই জাস্ট 2 দিন আগে চুড়িদারটা এসেছে, তো মন করলো তোমাদেরকে দেখাতে, তাই দেখালাম চুড়িদারটা। কারণ তোমরা হয়তো আমার রিলসে দেখো আমি অনেক রকমের জামা কাপড় পরি। সত্যি বলতে গেলে আমি খুব জামা কাপড়ে, আমার প্রচণ্ড পরিমাণে জামা কাপড়ের শখ, তো যার জন্য আমি এটা ওটা জামা কাপড় কিনি, আর খুব বুঝে সুঝেই কিন্তু কিনি। এরকম নয় যে মানে যেটা হোক সেটাই পছন্দ করে নিলাম, জামা কাপড় দিক থেকে একটুখানি পছন্দ করে আমি কিনি আর কি। তো চলো চুড়িদারটা যেগুলো পরে ফেলে একটা দুটো যদি ইচ্ছে হয় রিল আমি বানাবো, রিলস করবো। আর চুড়িদারটা কেমন দেখতে তোমরা একটু বলবে, ঠিক আছে? এটা হচ্ছে গঙ্গা জল, আর এটা হচ্ছে এত্র মানে আত্র। আমি সন্ধে দেবো বলে বার করে নিয়েছি। এরকম আগরবাতি আমি ইউজ করি, এটাতে না মানে কোনো রকমের কাঠি দেওয়া থাকে না, তো এটা আমি ইউজ করি। আমি অনেকগুলো একসাথে বক্স কিনে নিয়েছি, তো আমি এটা সন্ধে দিয়ে নিই। ওকে, আর আমি না ওই যে ঠাকুরের তেমন কিছু ছবি টবি আমি কিনি, ঠিক আছে? আমি বজরংবলীর ভক্ত আর শিবজি, আছে আমার কাছে দুটো ছবি আছে। তো আমি এমনি সন্ধ্যেবেলা হলে যেহেতু থাকি বাড়িতে, তো আমি এমনি তোমার আগরবাতি জ্বালাই। আর বাড়িতে কিছু রাখিনি এখনো অবধি, তো টুকটুক করে করছি ঠাকুরের জিনিস, মানে ঠাকুরের ছবি টবি রাখার জন্য। তো আমি স্পেশালিভাবে কোনো রকমের কিছু মানে ঠাকুর আমি রাখছি না, এমনি সন্ধেবাতি দিই, ব্যাস এইটুকুটাই করছি। তো একটা বজরংবলীর একটা ছবি আনি বাড়িতে রাখার জন্য। তো চলো আমি জামা কাপড় আমার কিছু আমি ছাদ থেকে জামা কাপড় এনেছি, তো সেগুলো কিছু গোছানোর ব্যাপার আছে, তোকে আমি গুছিয়ে শুকিয়ে গেছে ছেড়ে। এই দেখো যে জামা কাপড়গুলো আমি যে পরি সেগুলো আমি এইখানে ঢুকিয়ে রাখি, এইখানে রাখি আমি। এগুলো আমি এভরিডে পরি বলে এখানে আমি এর মধ্যে রেখে দিই এগুলো। সন্ধেবেলার ওয়েদার, সন্ধেবেলার ওয়েদার এখানে।